বাড়ির বড় ছেলেকে বিয়ে করতে হলে মেয়েদেরকে একটু বুঝে শুনে বিয়ে করতে হবে। কারণ বাড়ির বড় ছেলেকে তখনই বিয়ে করানো হয় যখন সংসারটা একেবারেই চলে না। মানে একটা পার্মানেন্ট কাজের মানুষের দরকার পড়ে। ঠিক তখনই মনে হয় যে একটা বিয়ে করানো দরকার যদি বড় ছেলে থাকে। আমি এজন্যই বলছিলাম বড় ছেলের বউ হতে গেলে একটু বুঝে শুনে হতে হবে। কারণ বড় ছেলের বউর উপর কিন্তু দায়িত্ব থাকে বেশি, কথা শুনতে হয় বেশি, কিন্তু সম্মান থাকে খুবই কম। খুবই কম বলতে থাকেই না। কারণ বড়দের উপর দিয়ে কিন্তু সব জ্বর তুফান যায়। একটা বড় গাছের উপর দিয়ে যতটুকু জ্বর যাবে, একটা মাঝারি বা ছোট গাছের উপর দিয়ে সেটা যাবে না। ঠিক এমনই ভাবে বড় বউদের উপর যতটা ঝড়-ঝাপটা যায়, একই পরিবারে ছোট, মেজো, সেজো বউ আসলে কিন্তু তাদের উপর দিয়ে এমনটা ঝড়-ঝাপটা যায় না। একেবারেই যায় না বললেই চলে। আবার পরিবারের লোকরা দেখবেন ছোট, মেজো বলে তাদেরকে দেখবেন একদম সম্মানের চোখে দেখবে, আদরের চোখে দেখবে। যাই হোক, অনেক বকবক করলাম। এখন আসি কাজের কথা। বকবক বলতে কি, এগুলো সবটাই বাস্তব। বড়দের উপর দিয়ে যত দায়িত্ব কর্তব্য থাকে, যত সংসারের কাজ থাকে না কেন, কিন্তু বড়রাই সবসময় খারাপ হয়। ছোটদের উপর কোনো কিছু থাকে না, তারপরে ছোটরা ভালো থাকে। যাই হোক, এখন হচ্ছে আমি কাজের কথায় আসি। দুপুরবেলা এখন রান্না করতে হবে। আর ২ টা মোরগ দেখতে পাচ্ছ, এগুলো ফ্রিজ থেকে এখন নামিয়েছি। আর মোরগগুলো কালকে এনেছিল, রাত্রে 10:30টার দিকে এনেছিল। আমি পরিষ্কার করতে, করতে 12:30টা বেজে গেছিল। কারণ বাচ্চাদেরকে খাইয়ে-দাইয়ে তারপর আমি মোরগগুলো পরিষ্কার করতে লাগছিলাম। তো এই যে রাতের বেলা কালকে কিন্তু আবার কারেন্ট চলে গেছিল। প্রচুর বিরক্ত লাগছিল। 11:30টার দিকে আমি বসলাম এই মোরগ পরিষ্কার করে সবকিছু গুছিয়ে গাছিয়ে একদম রাত্রে 12:30টা বেজে গেছিল। তো যাই হোক, এই মোরগগুলো আমি রাতের বেলাই পরিষ্কার করি। আবার হচ্ছে দেশি মোরগ তো চামড়া ফেলতে হবে না বলছিল। একদম মোরগের ওই যে ভাগগুলো ফেলে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। মোটামুটি পরিষ্কার হয়েছিল। আবার হচ্ছে একটু পরিষ্কার এখন করে নিয়েছি। এখন কেটে-বেটে রান্না করব। আর মাছ বের করেছি, মাছের ভাজি করব। আর ডালটা আমি আগেই রান্না করে নিয়েছিলাম। তো আমার হচ্ছে কি, একটা চুলা তো নষ্ট। অনেকদিন ধরেই চুলাটা নষ্ট। তো অনেকদিন ধরে বলছি সবাইকে, জামাইকেও বলছি, শ্বশুরকেও বলছি, কারো কানে যাচ্ছে না আমার সমস্যাটার কথা। তো আমিও হচ্ছে কোনো জোর করছি না। এক চুলা দিয়েই সারাদিন এরকম টুলিমুচির মতো রান্না করছি। তো এখন হচ্ছে আগে মাছটা ভাজি বসিয়ে দিয়ে যাবো। আগে তো ডালটা বসিয়ে দিয়ে গেছি। এক চুলা যেহেতু আমি হচ্ছে সকাল থেকে রান্না শুরু করি, একটা, একটা হয়, একটা, একটা হয়। এই যে সকালের নাস্তা একজন, একজন ওঠে, একজন, একজন আবার এই চুলাটাও হচ্ছে ঠিকঠাক করে আগুন আসে না। এক সাইড দিয়ে আগুন আসে। তো এই দেখতে পাচ্ছেন এক সাইড আবার একটু হাই হিট দিলে হয় কি, আমার একটা সাইড মানে কড়াই বা পাতিল-পুতিল মানে পুড়ে যায়। তো যাই হোক, এই যে আমি এখন মাছটা বসিয়ে মানে হালকা করে আগুনের হিটটা দিয়ে তারপরে এখন কাটাকুটি বাটাবাটি গুলো করে নিব আরকি। তো আমার হচ্ছে রান্না করতে এখন সারাদিন লেগে যায়। সকাল থেকে রান্না শুরু করলে দুপুর ৩টা বেজে যায় রান্না করতে, করতে। খেতে, খেতে ৪টা-৫টা বেজে যায়। এজন্য মূলত আর আমি আর ব্লগিং ভিডিওটাও করি না। কারণ রান্না করে আমার সময় কেটে যায়। তো যাই হোক, এখন হচ্ছে দুপুর বেজে গেছে 12টার মতো। আমি এইসব কাটাকুটি করতে, করতেই রান্না করতে, করতে আরও লেট হয়ে যাবে। আর এক চুলা রান্না করলে তো দেরি হয়। তারপরেও হচ্ছে কথা শোনাতে কেউ কম করবে না যে এক চুলা দিয়ে রান্না করছো, একটু লেট হলো। কেন লেট হলো এটা বলবে ঠিকই। কিন্তু এক চুলা দিয়ে যে রান্না করছো এটা কখনো বলবে না। তো যাই হোক, আমার হচ্ছে সবকিছু বাটাবুটি করে নিয়েছি। জিরা, আদা, রসুন, পেঁয়াজ সবকিছু বেটে এখন হচ্ছে সবকিছু আবার রান্না মানে মোটামুটি শেষ। ভাত রান্না করে নিয়েছি, ডাল রান্না করে নিয়েছি। একটা, একটা হচ্ছে। তো আমি হচ্ছে এক চুলা দিয়ে রান্না করলে একটা মজা আছে যে, মনে করেন একটা রেডি করতে, করতে আরেকটা হয়ে যায়। এই যে আমার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাজি হয়ে গেছে। এখন শুধু মাংসটা বসিয়ে বাদবাকি কাজগুলো সেরে নেব। বেছে নিয়ে অনেকগুলো বাসন জমেছে, তো এগুলো ধুইবো। আর এদিকে মেয়ের পরীক্ষা চলতেছে। মেয়ের পরীক্ষা দিয়েও চলে আসছে। স্কুল থেকে আসার পর মেয়েও কিটকিটি মেজাজ দেখায় ভাত না হলে, খাবারটা রেডি না থাকলে। তো এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু 2টা শুধু বাজে। আজকে তাড়াতাড়ি হয়েছে। একদম সকাল থেকে রান্না শুরু করে দিয়েছিলাম। তো এখন খাওয়া-দাওয়া করে আমরা একটু ঘুমিয়েছিলাম। তারপরে হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যার দিকে আরকি, সন্ধ্যার পরে। তো সন্ধ্যার পরে আবার দেখো কতগুলা মাছ আনছে। তো এখন হচ্ছে মাছগুলো কাটবো। আর রাতের বেলা হচ্ছে আবার অল্প কয়েকটা পিস হচ্ছে সবার জন্য একটা, একটা করে ভাজি করে নেবো আরকি। এখন আর ঝোল রান্না করার দরকার নেই। দুপুরে তো রান্না করেছিলাম এই মুরগির মাংস, মাছ ভাজি, ডাল। তো এগুলো অনেকটাই আছে। এখন শুধু মাছ ভাজি করে নেবো। আর মাছগুলো দেখো অনেক বড় সাইজের। 2টা বড় সাইজের রুই ছিল আর একটা কার্পু ছিল। কার্পুটার ভিতরে মনে হয় ডিমও আছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে দেখা হবে। টাটা।